ফজরের সময় মসজিদে গিয়ে আর আজান দেয়া হলো না নববিবাহিত মুয়াজ্জিনের। পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল মুয়াজ্জিন ও তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর। মুয়াজ্জিনের এমন আকস্মিক মৃত্যুতে সেদিন আর আজানের সুমধুর ধ্বনি বাজেনি এলাকার মসজিদটিতে। যার আজানে মানুষ ঘুম ভাঙে এবং নামাজ পড়তে যায়, সেই মুয়াজ্জিন তিনি তার সহধর্মিনী সহ ভোর রাতেই মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে। ওনার দাদি বলতেছে, ভাই 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 দরজাটা খোল, আমার নাতিকে খুঁজে পাচ্ছি না, আমার নাতি বউকে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে কিচ্ছু বলে না, পাগলের মতো হয়ে গেছে। পাহাড় এসে ওদের ঠিক বুকের মধ্যে মাটি চাপা হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে একই দিনে একই সময়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে কক্সবাজারের বাদশাখোনা এলাকায়। তাদের এমন মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে এখন শোকের মাতম। বাচ্চার বিবাহ হয়েছে জানুয়ারির ৫ তারিখে, ওর বাচ্চা স্ত্রী থেকে গর্ভবতী হয়েছে ৫ মাস। জানা যায় কক্সবাজার শহরের বাদশাখোনা এলাকার বাদশাখোনা শাহ ওমর জামে মসজিদে ৫ বছর ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন আনোয়ার হোসেন। মাত্র ৬ মাস আগে তিনি বিয়ে করেন নাইখংছড়ি উপজেলার মাইমুনা আক্তারকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি ও তার স্ত্রী নিজেদের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। সেদিন মধ্যরাত থেকে শুরু হয় থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত। ভোররাত ৩টার দিকে মা মমতাজ বেগম ঘুম থেকে ছেলে আনোয়ারকে ডাকলে তখন আনোয়ার তার মাকে জানায় ঘণ্টাখানেক ঘুমিয়ে মসজিদের আজান দিতে যাবেন তিনি। কিন্তু ঘুম থেকে আর ওঠা হলো না তার। ভারী বৃষ্টিপাতে বড় এক খণ্ড মাটি পড়ে পাহাড়ের খাদের নিচে ঘরটির উপর। স্বামী স্ত্রী দুজনেই মাটি চাপা পড়ে। বাচ্চার মা ডাকানোর পরে বাচ্চা উঠে মার সাথে কথা বলছিল। মার সাথে কথা বলার পরে বাচ্চা বলতেছে, আমি এখানে কিছু হবে না, আমি এখানে শুই গে। মা শোয়ার পরে বলতেছে, মা বলতেছে আমি নামাজে পরে যাব। আমি আরেকটু শুই গেছে, যাওয়ার পরে আধা ঘন্টা পরে নাকি এখানে পাহাড় এসে পড়ে গেছে, মা জানে না। মানে দরজাটা বন্ধ, মাটি পরানো, বাচ্চারা কোথাও পাচ্ছে না, মাটির ভিতরে ওরা ছিল, স্ত্রী সহ একসাথে মারা গেছে। পরবর্তীতে মায়ের সোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটি চাপা অবস্থায় ২ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিকট একটা আওয়াজ, তখন শাসি আসিয়া আমাদের দরজাগুলো ধাক্কা দিয়ে ডাক দিছে। তখন আমরা দূরে গিয়ে দেখতে পাচ্ছি ওটা মাটির তলে। ২০ মিনিট ২৫ মিনিট পর উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠাইছে। পাড়ার এখানে এলাকার যারা লোকজন আছে কাউকে ডেকে আনছি, এভাবে ডেকে আমরা ওদেরকে উদ্ধার করছি। উদ্ধার করার পরে সদর হাসপাতালে নিয়ে গেছি। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মাইকিং করে প্রশাসন বারবার সতর্ক করলেও কর্ণপাত না করায় এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন। যারা পাহাড়ের চূড়ায় বসবাস করে তাদেরকে আমরা সতর্ক করার পরও কিন্তু তারা ঝুঁকিতে বসবাস করতে তারা প্রস্তুত রয়েছে, কিন্তু তারপরও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা কর্ণপাত করে না। পাহাড় ধসের ঘটনাস্থলের আশপাশে ঝুঁকিতে বসবাস করছেন অসংখ্য বসতি। তাদের নিরাপদ আশ্রয় নিলেও আবারও পরিবেশ অনুকূলে গেলে তারা সেখানে গিয়ে বসবাস করে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। আমরা প্রতি বছরই চেষ্টা করি, এখনও চেষ্টা করে যাচ্ছে আমাদের, তারা যাতে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে আসে, কিন্তু পরিবেশ যখন অনুকূলে যায় তারা আবার সেখানে আশ্রয় গঠন করে, তাদের অনেকেই বসতভিটাও রয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে ২ জনের মরদেহ। এর আগে গত ১৯ জুন ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৮ জন রোহিঙ্গা এবং ২ জন বাংলাদেশি স্থানীয় বাসিন্দা মারা যান।